ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সব সময় বলি আসসালামু আলাইকুম নয়, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সব সময় সহি উচ্চারণ করবে। এখন বলো মিটিং এর খবর কি? কত লোক হবে? খবর সভা? স্যার, আড়পাড়া আর হোতাপাড়ার লোক আসবে না, তারা কমান্ডারের লোক। কমান্ডার তাদের আসতে নিষেধ করে দিয়েছে। তাহলে বিশাল জনসভা হবে কি করে? স্যার, 20,000 টাকা হলেই আমরা লোহাগড়া থানা থেকে 10 ট্রাক লোক আনতে পারবো। আরে লোহাগড়া তো অন্য জেলা হয়ে গেল। অন্নদাতা, আমি একটি বাক্য রচনা করিব। বাক্য রচনা করো। জনসভাটির উদ্দেশ্য যেহেতু অধিক মনুষ্য প্রদর্শন করা, সেহেতু অন্য কোন জেলার লোক হইল কোনো ক্ষতি সাধিত হইবে না। শুধু মনুষ্যের স্থলে গরু ছাগল না হইলেই হয়। শোনো, মিটিং এর মাঠের আশেপাশে যে গাছ আছে, ওই গাছের উপর কিছু লোক উঠিয়ে দেবে। স্যার, গাছে কেন? কেন? খবরের কাগজে বিরাট জনসভা ছবি দেখো না? আশেপাশে গাছে লোক থাকে, আর ওটা থাকলে মনে হবে মাঠে লোক ধরছে না বলে সবাই গাছ উঠতে বাধ্য হয়েছে। সাধু সাধু, আমাদের অন্নদাতার ধারণা অতীব সুন্দর। মনুষ্য জীবকে বানরের মতো বৃক্ষে উঠাইবার যে প্রস্তাব আমাদের অন্নদাতা করিয়াছেন, তাহাতে মনে হইবে জনগণ অতীব ব্যাকুল হইয়া তাহাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখিবার জন্য, তাহার মূল্যবান বাণী শ্রবণ করিবার জন্য, তাহাদের মহামূল্যবান জীবনকে তুচ্ছ করিয়া বৃক্ষ রাজিতে আরোহণ করিতে দ্বিধা করে নাই। এই জনসভাটি খুবই গুরুত্বপূর্ণ। ভোটার লিস্ট সম্পর্কে কমান্ডার উক্তি জানিয়েছে। জনগণ বেশি থাকলে সবাই দেখবে যে আমাদের জনসমর্থন আছে। আমি যখন মিটিং এ বলবো ভোটার লিস্ট ঠিক হয়েছে, তখন তোমরা সবাই হাত উঁচু করে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে। জি স্যার। তখন প্রমাণ হবে কমান্ডার মিথ্যা বলেছে। স্যার, একটা কথা বলবো? বলো। ও কিন্তু ঢাকা শহরের 4টা মার্ডার কেসের ফেরারি আসামি। ওকে যদি আপনি পুলিশ থেকে সেভ করতে পারেন, তাহলে ও কিন্তু স্যার একটা সিরিয়াস ক্যাডার হিসেবে কাজ করতে পারবে। তোমার নাম কি? মিল্টন। মুসলমানের সন্তান হয়ে কি সব নাম? মিল্টন, পিল্টন, হিলটন। আরে এসব তো ইংরেজদের কুকুরের নাম। নাম রাখবে মোহাম্মদ রফিক, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ ইসমাইল। শোনো, আজ থেকে তোমার নাম হবে মোহাম্মদ ইসমাইল। জি স্যার। যাও কাজ করো গিয়ে। পুলিশের কোনো ভয় নেই, আমি দেখব। স্যার, ভোটের অফিসার আইছে। গর্দব, ভোটের অফিসার না, ইলেকশন কমিশনার। উপরে পাঠিয়ে দে। যাও। ওদেরকে 20,000 টাকা দিয়ে দিও। কর্মীগণ বসা হোক। ইহাতে 5,000 টাকা কম আছে। কেন? প্রতিটি বান্ডিল হইতে 2,500 টাকা করিয়া আমি পূর্বে রাখিয়া দিয়াছি। ইহা আমার চাঁদা অথবা ভ্যাট। এই হারামের অর্থ দিয়া আমার পরিবার বর্গ চলে। কথাটি নেতাকে বলিবে না, তাহলে উভয়েরই ক্ষতি হইবে। বাক্যটি মনে রাখিও। সাধু সাধু সাধু। স্যার, কাল কিন্তু ফাইনাল ভোটার লিস্ট চলে যাচ্ছে। বাবু কমান্ডার এলাকার কত ভোট বাদ দিয়েছেন? আগে যেখানে ছিল 8,000 ভোট, এখন করেছি 2,000। আমার এলাকার কত বাড়িয়েছেন? 10,000। আমি বলেছিলাম যদি ভোট বাড়াতে পারেন, তাহলে প্রতি বাড়তি ভোটের জন্য আমি আপনাকে 10 টাকা করে দেব। 10,000 ভোট, তাতে আপনাকে দিতে হয় 1 লক্ষ টাকা। কিন্তু আমি আপনাকে 2 লক্ষ টাকা দিচ্ছি। ইলেকশনের সময় ওই 10,000 বাড়তি ভোট আমার খাতায় যোগ করে দেবেন। অবশ্যই দেব, যদি আপনি আমাকে রাখতে পারেন। বাবু কমান্ডার উপরে আমার বিরুদ্ধে দরখাস্ত করেছে। ওটা আমি দেখব। পণ্ডিত, পণ্ডিত। জি অন্নদাতা।
কোথায় থাকো তুমি? জি এখানে। উনি ইলেকশন অফিসার, জি। উনাকে 2 লক্ষ টাকাটা চেক দিয়ে দাও। আচ্ছা। স্যার, চেক না দিয়ে ক্যাশ দিলে ভালো হয়। অতি উত্তম পরামর্শ। চেকের মাধ্যমে ঘুষের অর্থ গ্রহণ করিলে প্রমাণ থাকিয়া যাইবে, উহা ভবিষ্যতে উভয়ের জন্য ক্ষতির কারণ হইতে পারে। পণ্ডিত, ব্যাগ থেকে 2 লক্ষ টাকা দিয়ে দাও। ঘুষের টাকা তো একটু আড়ালে দেই। দাও। আসুন। স্যার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইহা রাখিয়া দিলা। কেন? শতকরা 25 আমার কমিশন। মানে? কোনো কথা বলা যাইবে না। ইহা ঘুষের পয়সা বিধায় আমি জানি আপনি কোথাও নালিশ করিতে পারিবেন না। পরিষ্কার পথ, চলিয়া যান। অন্নদাতা, আমি একটি বাক্য রচনা করিব। আবার কি? আপনি হতভাগ্য এই বাঙালি জাতির একজন জনপ্রতিনিধি। আপনি আমার মালিক। আমি আপনার চাটুকার বলেন, সহযোগী বলেন, একান্ত সচিব বলেন, কিংবা 5 কুকুর বলেন, যেভাবেই হোক কাজ করিয়া যাইতেছি। কিন্তু একটি বিষয় আমি বুঝিতে পারিতেছি না। কি বিষয়? আপনার কথোপকথনে এবং চালচলনে সর্বদাই দেখি ধর্মের কথা বলিয়া থাকেন, কিন্তু ক্রিয়াকর্মে দেখি সম্পূর্ণ বিপরীত। পণ্ডিত, তুমি কি জানতে চাও? পরিষ্কার করে বলো। এই মাত্র দেখিলাম আপনি একজন সরকারি কর্মকর্তাকে 2 লক্ষ টাকা ঘুষ প্রদান করিলেন। ইহা ধর্মবিরুদ্ধ কর্ম। পণ্ডিত, তোমরা নাকি এদেশের বুদ্ধিজীবী? এই সহজ কথাটা তোমার এই খুপরির মধ্যে ঢুকলো না? রাজনীতি আমার পেশা, ব্যবসা বলতে পারো। এই রাজনীতির ব্যবসায় জনগণ আমার অতীব প্রয়োজনীয় সামগ্রী। বাবা, বাংলাদেশের 14 কোটি মানুষের মধ্যে অধিকাংশই মুসলমান। অতীব সত্য। ধর্ম সবচেয়ে দুর্বলতম স্থান। এই দুর্বল জায়গায় আঘাত করে আমি আমার পক্ষে ওদেরকে ব্যবহার করি। পরিষ্কার? সাধু, সাধু। তাহা হইলে ইহা আয়নার মতো স্বচ্ছ এবং পরিষ্কার যে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করিতেছি এবং রাজনীতিকেও ব্যবসা হিসাবে গ্রহণ করিয়াছি। এই বাক্যটি খুবই নাজুক। তুমি গর্ধবের মতো যেখানে সেখানে এই বাক্যটি রচনা করিও না। জনগণ বুঝিতে পারিলে আমরা সবাই বিপদে পড়িয়া যাইব।